জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 3 তারিখ শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 3 তারিখ থেকে টানা 12 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে এবং আগামী কয়েকদিন এই বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গ পাশাপাশি উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান এদিকে এবং কিছুটা কাটোয়া, নদিয়া সংলগ্ন শান্তিপুর, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে যারা বিশেষ করে দেখুন কিছুটা পশ্চিম দিকের বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এদিকে দেখুন কিছুটা রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় বিশেষ করে কিছুটা পূর্ব বর্ধমান এদিকে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এখানেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা খাদরার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এদিকে হুড়া, পুরুলিয়া, বলরামপুর, মুড়ি এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে কলকাতা, নিউ টাউন, খড়দা, চন্দননগর, হাবড়া এবং কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন যদি দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 3 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সকালেই দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত উপকূলবর্তী জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টিটা হতে পারে। কিছুটা দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে এগরা, মোহনপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। একেবারে দেখুন সকালের দিকে মোটামুটি নামখানা, ফেজারগঞ্জ এদিকে কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানেও হালকা বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
হুগলির দিকে মূলত বৃষ্টি হতে পারে, কিছুটা আরামবাগের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের খাতড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে দেখুন যদি আমরা পশ্চিম দিকের জায়গায় দেখি, বিররা, পাগদা, বন্দোয়া, এদিকে দেখুন সিন্দি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, শুক্লারা, এদিকে দেখুন সিন্দ্রি, জয়পুর, ঝাড়িদা, বাগমুন্ডি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুরের দিকে। যদি আমরা দেখি মঙ্গলবালাপুর, কাশীপুর এবং রঘুনাথপুর পাড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে, পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে, মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জায়গার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের ওপরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, পূর্ব বর্ধমান এখানে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে এবং বাঁকুড়ার দিকে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন বীরভূম সংলগ্ন দুমকা, নলাটি, সিউড়ির দিকে হালকা বৃষ্টি হলেও দেখুন এদিকে মোটামুটি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। তবে দমকল সংলগ্ন জায়গায় বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি থাকবে, মূলত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নওয়াদা, বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, বড়মা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকেও তুলনামূলক হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 4 তারিখ শনিবারও দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, এদিকে গঙ্গাসাগর এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক বেশ ভালো বৃষ্টি হতে পারে বেলদা, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত ভগবানপুর, বাজগুল, সবং এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত পাঁশকুড়া, বালিচক, পিংলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর এখানেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি, কাটোয়ার দিকে হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে নলাটি, দুমকা, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন নিম্নচাপটি অনেকটাই কাছে চলে আসার কারণে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 3টি জায়গাতে বিশেষ করে দেখুন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, চন্দননগর, শান্তিপুর এবং দেখুন উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, খড়গপুরের দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দক্ষিণবঙ্গের বাকি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে হালকা বৃষ্টি হলেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি কাটোয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ, বীরভূম, নলাটি, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন সোমবারও 6 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ো বইতে পারে
এবং দমকা ঝোড়ো বাতাসেরও সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ির দিকে প্রচণ্ড বৃষ্টি হবে এবং পাশাপাশি দেখুন সকাল থেকেই খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কোলাঘাট, পাঁশকুড়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন সোমবার সকাল থেকেই পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি এবং নদিয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ এবং কিছুটা দেখুন গোদ্দা, দুলিয়ান, মালদা, দেওঘর, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এবং আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গে কলকাতা, খড়গপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি মঙ্গলবার দিকে 7 তারিখও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়া, খাদড়ার দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কাটোয়া, সিউড়ি, পাশাপাশি দেখুন আসানসোল, চিত্তরঞ্জন এবং নলাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।